প্রশ্ন কয়েকটা আমি দিয়েছি, এটা একদম ভাই প্রশ্ন করেছেন, ছাত্র রাজনীতি কেন দরকার? এই প্রশ্নটা অ্যান্সার দিচ্ছি হলো এত বেশি। ছাত্র রাজনীতি যদি বলে এই জন্য দরকার, প্রথমত ছাত্র রাজনীতির সংস্কার দরকার। আমরা এটা ব্যাপক বলা শুরু করেছি। ছাত্র রাজনীতি যদি সংস্কার না আসে, তাহলে আমরা আগের যে সময়গুলো দেখেছি, আমরা যদি বলি আওয়ামী দুঃশাসনের 15.5 বছর ছাত্র লীগ যেভাবে ক্যাম্পাসগুলা আধিপত্য বিস্তার করে ছাত্রদের অধিকার, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, শিক্ষা অধিকার এবং মানবিক অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করে রেখেছিল, আমি মনে করি শুদ্ধ সুস্থ ধারার ছাত্র রাজনীতি হওয়া উচিত। ছাত্র রাজনীতি এই জন্য দরকার যে ছাত্র রাজনীতির মাধ্যমে জাতি বিরুদ্ধ রকমের নেতৃত্ব তৈরি হয়। জাতিকে যারা নেতৃত্ব দেয় তারাই একসময় ছাত্র রাজনীতির মূল কাণ্ডারী হিসেবে ভূমিকা পালন করেছে। আমাদের ইতিহাস, ছাত্র রাজনীতির ইতিহাস অনেক সমৃদ্ধ। আমরা যদি 52 কথা বলি, 47-এর কথা বলি, 71-এর কথা বলি, স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলি এবং 24-এর এই আন্দোলনের কথা বলি, হাসিনা এবং তার ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে শুধুমাত্র ছাত্ররাই ভূমিকা রেখেছে। এখানে শুধু সাধারণ ছাত্ররা থাকলেও সকল ছাত্ররাই দল নির্বিশেষে অংশগ্রহণ করেছে। তার মাধ্যমে আমরা এখন স্বৈরাচার মুক্ত একটি দেশ দেখতে পাচ্ছি। ছাত্র শিবির রক কাটে। এখন আমি যদি প্রশ্ন করি আমরা কি দেখছি না, তাহলে এরকম হবে যে আমরা কোনোদিন দেখিনি। ছাত্র শিবির যে রক কাটে, এটার প্রথম অভিযোগ আসে 1993 সালে এবং এটাকে প্রমাণ করার জন্য চেষ্টা করা হয় এবং আরো যত অভিযোগ নিয়ে আসা হয়েছে, কোনো অভিযোগই সত্য প্রমাণিত হয়নি ইসলামী ছাত্র শিবির রক কাটে। বরং ইসলামী ছাত্র শিবিরের শত শত নেতা কর্মী শহীদ হয়েছে। যারা আমাদেরকে অভিযোগ করেন তারাই আমাদেরকে হত্যা করেছে, শহীদ হয়েছে। পার্থক্য হলো এটা। কাজেই অভিযোগগুলো খুব সহজ। এটা রাষ্ট্রীয়ভাবে প্রমাণিত। 1993 সালে সরকার, রাষ্ট্র নিজেরা প্রমাণ করেছে যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে, অথবা এখন যে অভিযোগগুলো আছে, অথবা পত্রিকার হেডলাইন যদি আমরা দেখি, হেডলাইন লেখা থাকে যে পাবনাতে অমুক ব্যক্তি রক কেটে দিলেন ছাত্র শিবির, কিন্তু ভিতরে পড়ার পর দেখা যায় এরকম